প্রিয় বন্ধুরা, বর্তমানে ভারত আর পাকিস্তানের ক্রিকেটের দ্বন্দ্ব এমন এক পর্যায়ে যা পৌঁছাইছে যে প্লেয়াররা যদি মাঠে টস করতে নামে তাহলে কেউ কারোর চেহারার দিকে তাকায় না, কেউ কারোর সাথে হ্যান্ডশেক করে না, চেহারার দিকে চেয়ে কথাও বলে না। ম্যাচ যদি হেরে যায় একদল মাথা নিচু করে উঠে যায়, আর একদল সাইড কেটে অন্য দিক দিয়ে উঠে যায়। এটা দেখেন, ভারতবর্ষ ভাগ হওয়ার পর থেকেই ভারত আর পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, কিন্তু এটা কেন ক্রিকেটে? কিন্তু আজ থেকে কত বছর আগেও ভারত কিন্তু ক্রিকেট খেলায় পাকিস্তানের সাথে তেমন একটা পাত্তাও পেত না, ওয়ার্ল্ড কাপ ব্যতীত সিরিজ গুলাতে। আর এখন পাকিস্তান ভারতের কাছে পাত্তা পায় না। তবে আমার যতটুকু মনে আছে, এই দ্বন্দ্বের জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখছে পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ ইউনূস। একটু চলে যেতে হবে 2008 কি 2009 সালে। তখন পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ ইউনূস, ভারতের ক্যাপ্টেন হয়তো বা রাহুল দ্রাবিড় বা MS ধোনি, আমার সঠিক মনে নেই। খেলাটা চ্যাম্পিয়ন্স লিগের খেলা। ভারত যদি সেমিফাইনালে, ভারত পাকিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে। পাকিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচটা যদি পাকিস্তান জিতে তাহলে ভারত মনে হয় সেমিফাইনালে উঠতে পারে, আর যদি পাকিস্তান হেরে যায় তাহলে ভারত বাদ হয়ে যায়। তো ম্যাচটা হয়েছিল তখন তখন এই যে ভারত পাকিস্তান, যে পাকিস্তান যাতে পরবর্তী রাউন্ডে উঠতে না পারে, ভারত যে কোনো টিমের সাথে আপনার ইচ্ছা করে হেরে যায়। ম্যাচগুলো আপনারা যারা দেখে থাকেন বুঝতেই পারেন কোনটা হারা ম্যাচ আর কোনটা এভাবে জিতার জন্য খেলতেছে, কোনটা হারার জন্য খেলতেছে, এটা আমরা বুঝি। তো তখন এই সেম অস্ট্রেলিয়ার রিকি পয়েন্টিং এর একটা ক্যাচ ছিল। ভাই মোহাম্মদ ইউনূস তখন আপনার ক্যাচ ধরার ভিতর সে ভালো ওস্তাদ ছিল, কিন্তু পয়েন্টিং এর ক্যাচটা সে মিস করে। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় যে আসলে সে ইচ্ছা করে এই ক্যাচটা মিস করেছে। ভাই আপনি আমি যতই খেলা দেখি না কেন, বলি না কেন, একটা ক্যাচ কোনটা ইচ্ছা করে আর কোনটা আপনার এমনি মিস হয় এটা কিন্তু বোঝা যায়। তারপরও তো অনেক বড় বড় অ্যানালাইসিস্ট আছে যে যারা আপনার এগুলা নিয়ে গবেষণা করে। তো ওই তখন থেকে যে পাকিস্তানের প্রতি ভারতের একটা গম্ভীরতা ভাব চলে আসছে, ওইটা দিনে 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 এখন এই পর্যায়ে পৌঁছাইছে। দেখেন, আমি মানে 99 ওয়ার্ল্ড কাপ থেকে আমি ভালো করে বুঝি, এর আগের ওয়ার্ল্ড কাপ গুলা তত ভালো করে বুঝি নাই, 99 ওয়ার্ল্ড কাপ থেকে ভালো করে বুঝি। এর যে ওয়ার্ল্ড কাপ গুলো হয়েছে, এমন তো দেখি নাই, কিন্তু এই যে মোহাম্মদ ইউনূস যে কাজটা করে গেছে, এই দ্বন্দ্বটা এখনো ভারত পাকিস্তান সাফার করে ওয়ার্ল্ড কাপে। ভাই আপনারা যতই যাই বলেন, পাকিস্তান টাকার দিক দিয়ে কখনো ভারতের সাথে পারবে না। এটা ক্রিকেটে হোক, যে কোনো জায়গায় হোক, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাহলে ওই দ্বন্দ্বটা এখনো আর ঠিক হবে না, আর ভবিষ্যতে মনে হয় না হবে। আর পাকিস্তান তো এমনি বর্তমানে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে।